মহাদেবের সম্বন্ধে এমন রহস্য রয়েছে যা আমরা অনেকেই জানি না। যখন মাতা সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন, তখন সে হিমালয়ের কন্যা পার্বতী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন আর পুনরায় মহাদেবকে বিবাহ করেন। সেখান থেকেই কার্তিকের জন্ম হয়। তারপর মাতা পার্বতী নিজের একাকিত্বকে দূর করতে গণেশকে সৃষ্টি করেছিলেন। এই দুইজন পুত্র ছাড়াও জগতের কল্যাণ হেতু কল্পবৃক্ষের মাধ্যমে এক কন্যাকে সৃষ্টি করেন, যার নাম ছিল অশোক সুন্দরী। পরে মহাদেবের মনস্কামনা থেকে মা মনসার জন্ম হয়েছিল। এছাড়াও মহাদেবের তেজ থেকে আয়াপ্পা, হুমা, অন্ধক, জলন্ধর নামক আরো 4 পুত্রের জন্ম হয়, যাদের মধ্যে জলন্ধর আর অন্ধক বাল্যকাল থেকেই অসুর কুলে অসুর জাতির সান্নিধ্যে বেড়ে ওঠে। ফলে তারা একসময় অসুরে পরিণত হয়। তারপর গুরু শুক্রাচার্যের নির্দেশে ইন্দ্রলোক, বিষ্ণুলোক আর ব্রহ্মলোক জয় করে নিজেদেরকে ভগবান ঘোষণা করতে থাকে। তারপর শক্তি আর অহংকারে মত্ত হয়ে তারা কৈলাসে আক্রমণ করে আর অত্যন্ত ক্রোধিত হয়ে কৈলাসপতি মহাদেব মহাকালের রূপ নিয়ে তাদের বিনাশ করে দেন। বন্ধুরা, এই ধরনের রোমাঞ্চক রহস্যময় জ্ঞানবর্ধক কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।